আচ্ছা, সবার প্রবলেম বের করা হয়েছে? হুম। মেইলচিম্প হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। যে আলোচনা করব সবই আলোচনা করব, সমস্যা নেই। তার আগে যেগুলো টাস্ক ছিল এগুলো আমি নিয়ে নিই, আর পিছনে যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে নিই। তারপরে আমি এই জিনিস সম্পর্কে বিস্তারিত বলব। আচ্ছা, রেজাউল করিম রেজা, আপনার তো হচ্ছে গতকালকে আপনার ফাইবারের গিগের দেওয়ার কথা ছিল, তাই না? আর গিগ দেখানোর কথা ছিল, দেখিয়েছিলেন? আপনার ফাইবারের আইডি লিংক বলেন। আপনার কোনো এক্সকিউজ আমি শুনতে চাচ্ছি না আজকে। আপনার ফাইবারের আইডি লিংক বলেন, আমি ২টা গিফট সহ দেখবো, এবং সেটা যদি না থাকে আপনাকে নেক্সট ক্লাস থেকে ক্লাস করতে দেওয়া হবে। আমি ইনকগনিটো মোডটা ওপেন করি। জি, ১ মিনিট আমার ডাউন। জি, হ্যাঁ। ডেসক্রিপশন নেয় নাই? স্ক্রিনশট রাখছেন? আপনাদেরকে তো বলেছিলাম স্ক্রিনশট রাখতে, কারণ আপনারা বলেছি যে যেখানে প্রবলেম ফেস করবেন স্ক্রিনশট রাখবেন, নাহলে বললে তো আমি বুঝবো না কোথায়। ডিসক্রিপশন না নেওয়ার আপনার কয়েকটা কারণ হতে পারে। এক হচ্ছে আপনি যদি কারোটা কপি করেন। সেকেন্ড, আপনার ডেসক্রিপশনে যদি কোনো লিঙ্ক থাকে, লিঙ্ক ধরেন আপনি না দিলেন, কিন্তু মানে একটা জিনিস লিখেছেন, লেখার পরে ডট দিয়েছেন, ডট দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনি মানে আরেকটা লেটার দিয়ে দিলেন, তাহলে ওইটা তারা লিঙ্ক হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে? এরকম কোনো হইলে, বা ধরেন যে এসিওর এসিওর জন্য যেহেতু আপনি ওখানে সব মানে কি বলে ডেসক্রিপশন ওইভাবে করেই দিবেন, সো ডেসক্রিপশনের মধ্যে যে একটা ওয়ার্ড দেখা যায় আপনি যদি ৩ বারের বেশি অনেকবার ইউজ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশন না নিতে পারে। ডেসক্রিপশন না নেওয়ার এই ধরনের কয়েকটা কারণ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, রেজাউল রেজা, আপনার গিগ কোথায়? ডেসক্রিপশন নেয় না? আচ্ছা, ডেসক্রিপশন নেয় না, টাইটেল। আচ্ছা, আমি বলি, আপনি শুনুন। ডেসক্রিপশন নেয় না, টাইটেল নেয় না, সেটা কোথা থেকে নেয় না? সেটা স্ক্রিনশট আপনি রাখছেন? আপনাদেরকে বলা হয় নাই যে আপনারা স্ক্রিনশট রাখবেন? আর আপনার যে ডেসক্রিপশন যে লিখছেন, ডেসক্রিপশন আপনাকে আমি কি কি চেঞ্জ করতে বলছিলাম, সেই সব জিনিসগুলো চেঞ্জ কোথায়? আপনার কি মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে মানে এমনিতেই কি চেঞ্জ করছেন আপনি? আপনাদেরকে বলছি না যে এই যে কমপ্লিটেড আইসিটি মিনিস্ট্রি, আপনি কোন জায়গা থেকে কমপ্লিট করছেন সেটা কি আপনাকে কেউ জিজ্ঞেস করছে? আপনার ক্লায়েন্টরা যে আসবে সে কি দেখবে যে আপনি কোন জায়গা থেকে কমপ্লিট করছেন, নাকি কোন জায়গা থেকে ট্রেন করছেন, কতদিন করছেন, আপনার কি আছে না আছে, এগুলো কি তারা দেখবে? আপনাদেরকে ডেসক্রিপশন, প্রত্যেকের ডেসক্রিপশন আমি লাইন বাই লাইন পড়ে বলে দিয়েছি। তাহলে আপনার ডেসক্রিপশনে আমি যে বলেছি যে আপনি এই যে আইসিটি মিনিস্ট্রি এই লাইনটা আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি চেক করেছি, এমন না যে আমি একজনের এটা চেক করেছি আর একজনের এটা চেক করিনি। আপনাকে আপনার কি, লিসেন, ফার্স্টে আমার কথা শুনেন তারপরে বলেন, আপনাকে বলার সুযোগ দিব আমি। আপনি হচ্ছে যে এই আপনার যে এইটার এই লাইনটা যে লিখেছেন যে আই হ্যাভ কমপ্লিটেড ট্রেনিং অন ডিজিটাল মার্কেটিং ফ্রম আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ, ঠিক আছে, আপনি আইসিটি মিনিস্ট্রি থেকে
ট্রেনিং নিয়েছেন, বাট আপনাকে যখন কোনো বায়ার কাজ দিতে আসবে তখন কিন্তু সে এই ডেসক্রিপশন গুলা দেখবে না। আপনি যদি এই টাইপের ডেসক্রিপশন লিখে এটা আপনাকে মানে আনপ্রফেশনাল লাগে। ঠিক আছে? আমি তো আপনাদের এটা দেখে আপনাকে আমি বলেছি, আমার একদম প্রপার মনে আছে যে আমি বলেছি যে আপনি এই লাইনটা রিমুভ করে দিবেন। আপনি তো এই লাইনটা রিমুভ করেননি। তারপর আপনার আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার এই স্কিলস আপনাদেরকে বলেছি স্কিলস আরো দিতে। আপনি কি শুধু ইমেল মার্কেটিং জানেন? আপনাদের কি শুধু আমি ইমেল মার্কেটিং করেছি আর কোনো স্কিল আপনাদের নাই? ৪টা ৫টা দিলে এখানে তো আপনার বোঝার কিছু নাই। এখানে আপনার বোঝার কিছু আছে? স্কিলস আপনি স্কিলস এড করবেন। আপনি যখন গিগটা পাবলিশ করতে গিয়ে সরি আপনি যখন আইডি ক্রিয়েট করতে গিয়েছেন তখন আপনাকে তারা স্কিল দেখিয়েছে। আপনাকে কি তারা একটা স্কিল দেখিয়েছে? সেখানে কি শুধু ইমেল মার্কেটিং ছিল আর কোনো কিছু ছিল না? আর আপনি যে ডিজিটাল মার্কেটিং করতেছেন ৪টা ৫টা এড করলে বাকি সবগুলো কোথায় গেছে? সবগুলো চলে গিয়ে জাস্ট এখানে ইমেল মার্কেটিং হচ্ছে। আপনি এটা বলতে চাচ্ছেন? আমি বুঝি নাই নানান ঝামেলা কোথায় ঝামেলা? আপনি যে অ্যাকাউন্ট দিচ্ছেন স্কিল অ্যাড করতে আপনার ঝামেলা? আপনার প্রোফাইলে কি এডিট অপশন নাই? এডিট অপশনে গিয়ে কি আপনি স্কিল পরে অ্যাড করতে পারেন নাই? আগে তো আপনার স্কিল ছিলই না, এরপর স্কিল দিয়েছেন, স্কিলের মধ্যে জাস্ট ইমেল মার্কেটিং দিয়েছেন। আপনার প্রোফাইলে যখন বায়ার আসবে সে আপনার গিগ থাকলেও তো আপনাকে কাজ দিবে না। আপনাকে তো বলবে যে আপনি ইমেল মার্কেটিং ছাড়া আর কিছুই জানেন না, আপনার আর কোনো ধরনের স্কিল নেই। এখন আপনি যে ইমেল মার্কেটিং নিয়ে মানে গিগ পাবলিশ করবেন, ইমেল মার্কেটিং এ যে আপনি কাজ পাবেন এমন কোনো নিশ্চয়তা কি আপনার কাছে আছে? আপনি যদি সবগুলা গিগ ৭টার মধ্যে ৭টা গিগ যদি আপনি ইমেল মার্কেটিং এর জন্য করে রাখেন তাহলে আপনি ইমেল মার্কেটিং এর কাজ পাবেন, সেটা ঠিক আছে। বাট আপনি একটা ইমেল মার্কেটিং আর একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা অন্য প্ল্যাটফর্ম সেগুলো দিলেন, সেগুলোর মধ্যে থেকে আপনি যে ইমেইলই আপনার ইমেলতেই কাজ পাবেন সেটা তো না। স্কিলস দিয়েছেন, আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারা ট্যাগ দিবেন ঠিক করে, ট্যাগ অনুযায়ী হচ্ছে আপনাদের কাজের রিকোয়েস্ট গুলো আসবে। আপনি তো এখনো পর্যন্ত কোনো গিগই করেন নাই, তাহলে আপনি ২৫টা ক্লাস যে আপনাদের হয়ে যাচ্ছে, আপনাদের যে এক্সাম নিব আমি আপনাদেরকে বারবার করে বলতেছি যে আপনারা আপনাদের ফাইবার প্রোফাইলটা ঠিক করেন, ফাইবার প্রোফাইলটা ঠিক করেন, গিগ গুলা ঠিক করেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন। বাট আপনাদের তো মানে দেখে লাগতেছে যে আপনাদের কোনো অ্যাটেনশনই নেই কথার মধ্যে। আপনার গিগ কোথায়? আপনার গিগে কি প্রবলেম হয়েছে সেগুলোর স্ক্রিনশট আমাকে এখন দেন। আপনি বলতেছেন যে আপনার টাইটেল নিচ্ছে না, এটা নিচ্ছে না, সেটা দিচ্ছে না। টাইটেল কেন নিবে না? টাইটেলের মধ্যে তারা 70 ক্যারেক্টার্স পর্যন্ত নিচ্ছে। তো আপনি 70 ক্যারেক্টার্স এর মধ্যে এমন কি টাইটেল নিছেন মানে দিছেন যাতে হচ্ছে যে ফাইবারের টার্মস ভায়োলেশন করলো আপনার টাইটেল নিল না? নানান ঝামেলা কি করছে? নানান ঝামেলা আপনি আপনার স্ক্রিনশট দেন। ঝামেলা ঝামেলায় পড়ছেন বুঝলাম, আপনি স্ক্রিনশট দেন। স্ক্রিনশট না দিলে আমি বুঝবো না আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন। আচ্ছা ১ মিনিট আমি আসতেছি, আপনি ইয়ে দেন, স্ক্রিনশট দেন। নিয়েছেন? আপনি স্ক্রিনশট নিয়েছেন? জি। আচ্ছা, আর একটা করে গিগ বাকি ছিল কার কার? কার কার একটা করে গিগ বাকি ছিল? ২টা করে পাবলিশ করছেন কে কে সেটা বলেন। আচ্ছা। আরাফাত ২টা করে করছেন।
সালাইম সোহাগ 3টা করছেন, আজমির ভাইয়া 2টা করছেন। জি ভাইয়া দেখতেছি। জয় বিশ্বাস কয়টা করছেন? আসতেছি। সবার কয়টা ভিড় সেটা রিপোর্ট আছে নিচ্ছি। কে? জি দেখতেছি। আচ্ছা, আপনি যে ফার্স্ট স্ক্রিনশটটা দিছেন, ফার্স্ট স্ক্রিনশটটা কিসের? ফার্স্ট স্ক্রিনশটটা কিসের? কি জিনিসের বলেন? আমি আপনার কথা বুঝি নাই, আবার বলেন। না, আমি আপনাকে বললাম যে আপনি আপনার টাইটেল নিচ্ছেন না, সবকিছু নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে বুঝলাম। আপনি 3টা স্ক্রিনশট সেন্ড করছেন। 3টা স্ক্রিনশটের মধ্যে ফার্স্ট যে স্ক্রিনশটটা আমি দেখতেছি, এই স্ক্রিনশটটা দিয়ে আপনি আমাকে কি বুঝাচ্ছেন? আপনি কি বুঝেন না? আপনি সমস্যা ফেস করছেন ঠিক আছে। আপনি আপনার ফার্স্ট ক্লাস থেকেই সমস্যা ফেস করতে, করতে আসতেছেন, সেটা আমরা সবাই জানি। আপনাকে আমি বলেছি আপনার কাছে ক্লাসের প্রত্যেকটা রেকর্ডিংসও আছে। ঠিক আছে? যাতে আপনি দেখতে পারেন। তারপরে আপনি ফাইবারে যখন ক্লাস করেছেন তখন আপনি লাইভ ক্লাস করেছেন। এমন না যে আপনি কোনো ক্লাস মিস করেছেন ফাইবারের। ঠিক আছে? আমি আপনাকে বললাম যে আপনি যে গিগ পাবলিশ করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করেছেন সেগুলোর স্ক্রিনশট আমাকে সেন্ড করেন। আপনি আমাকে স্ক্রিনশট সেন্ড করেছেন এটা। ঠিক আছে? এখানে মানে গিগের কি জিনিস আপনি আমাকে দেখিয়েছেন যে এখানে আপনি কোথায় কি প্রবলেম ফেস করছেন এবং এই স্ক্রিনশটটা দিয়ে আপনি আমাকে কি বুঝাচ্ছেন সেটা আপনি আমাকে এক্সপ্লেইন করেন। কাজ করতে গিয়ে কি অবস্থা হয়েছে আপনি সেটা তো বলবেন। যে কাজ করতে গিয়ে আপনি যে এখানে আপনার সবকিছু তো আপনাদেরকে এখানে হাতে কলমেই দেখানো হচ্ছে, জাস্ট আপনাদের অফলাইন ক্লাসটা অনলাইনে হচ্ছে, তাই না? এখানে আপনার মতো বাকি যারা আছে তারাও তো প্রত্যেকটা টাস্ক প্রত্যেকদিন কমপ্লিট করতেছে। তারা কোথাও কোনো প্রবলেম ফেস করলে সেগুলো দেখাচ্ছে, আপনি তো কোথাও কোনো প্রবলেম ফেস করলে সেগুলো তো আপনি দেখাচ্ছেন না। প্লাস আপনাকে বললাম আমি দিক দেখানোর জন্য, আপনি আমাকে ঘুরায় ফিরায় একই কথা বারবার বলতেছেন যে আমি আসলে বুঝাইতে পারতেছি না, আমি আসলে প্রবলেম ফেস করছি। তো প্রবলেমটা কোথায়? মানে আপনি কোন জায়গাটাতে প্রবলেম ফেস করছেন দিছেন যেটা, সেটা কিসের স্ক্রিনশট দিছেন, এটা কি জিনিস সেটা আপনি নিজেই জানেন না। আর এটা স্ক্রিনশট দিছেন। আচ্ছা, স্ক্রিনশট দেখি। এটাও এই যে সেম স্ক্রিনশট দিছেন দুইবার, একটা হচ্ছে দিছেন বড় করে, একটা দিছেন ছোট করে গেল। আর এরপরে হচ্ছে এটা দিছেন, এটা কি দিছেন আপনি স্ক্রিনশট? মানে আপনার স্ক্রিনশট কি আপনি নিজে দেখতে পারতেছেন আপনার স্ক্রিনে? আমি তো কিছু দেখতে পারতেছি না, আপনারা কেউ কিছু দেখতে পারতেছেন? হ্যাঁ, তো আমি বুঝবো কিভাবে আপনি কোথায় কি প্রবলেম ফেস করতেছেন? এটা আপনি কিসের স্ক্রিনশট দিচ্ছেন? আর এই দুইটা যে সেম স্ক্রিনশট দিচ্ছেন এগুলা কি? কোনটা দিয়ে আমি কি বুঝবো? আমাকে একটু বুঝেন যে আপনি এইটা দিয়ে, এই ছবি দিয়ে এটা বুঝেন, এই ছবি দিয়ে এটা বুঝেন, আমি বুঝি, সমস্যা নেই। কোনটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন একটু বলেন আমাকে। কারো সামনে গিয়ে যদি ক্লাস করবেন তাহলে আপনি অনলাইন ক্লাসে ভর্তি হয়েছেন কেন? আপনি আপনি শোনেন, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন কি আপনাদের ওখানে লেখা আছে, মানে আপনাদেরকে বলে নাই যে এটা অনলাইনে ক্লাস হবে? যখন আপনাদেরকে কনফার্ম করা হয়েছে তখন কি আপনাদেরকে বলা হয়নি?
কারো সামনে গিয়ে, আচ্ছা, কারো সামনে গিয়ে কারো সামনে গিয়ে আপনার কেন দেখতে হবে? আপনি যে ক্লাসে যে আমি দেখাইছি তখন কি আপনি দেখেন নাই? আপনাদের কাছে প্রত্যেক ক্লাসে আমি বলতেছি যে আপনারা লাগলে নোট ডাউন করেন। ঠিক আছে, নোট ডাউন করে সেখানে আপনাদের যেটা প্রবলেম সেটা আমায় জিজ্ঞেস করেন, আমি বলে দিব। আপনাদের তো একটা জিনিস আপনারা ৫ বারও কোশ্চেন করেন, আপনাদেরকে ৫ বারও বলা হয়। তা আপনি বারবার সেম কথাই বলতেছেন, কারোর সামনে গিয়ে যদি কাজটা দেখা যাইতো, কারোর সামনে গিয়ে কাজটা দেখা যাইতো। আপনি যদি মনে করেন যে কারোর সামনে গিয়ে কাজটা দেখা দরকার, তাহলে কারোর সামনে তো যাওয়ার দরকার নেই। এখন তো অনেক সোর্স আছে দেখার জন্য। আপনার যদি একটা কাজ করার ইচ্ছা থাকে, আপনি যদি মোটিভেটেড হন, ঠিক আছে, আপনার নিজের মধ্যে যদি উইল থাকে যে হ্যাঁ আমি এই কাজটা করব, তাহলে তো ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ধরনের সোর্স আছে। আপনি তো সেই সোর্স গুলো ঘেটে সেখান থেকেও দেখতে পারেন। বাট আপনার মধ্যে তো সেই ধরনের কোনো ইচ্ছা আমি দেখতেছি না। মানে আপনার ইচ্ছা হচ্ছে, লাস্ট কয়েকদিন আগেও একজন ক্লাসে আসছিল, গাফিলতি আপনার, না এখানে হচ্ছে গাফিলতি আপনার। সো আপনি বেটার হচ্ছে যে লিভ দিয়ে ফেলেন। আচ্ছা, গিগ ২টা করে আছে কার কার? জয় বিশ্বাস, আপনার কয়টা গিগ আছে? আচ্ছা, শাহাদাত হোসেনের গিগ দেখেছি, নাসির খান, মনির হোসেন। মনির ভাই, আপনার কয়টা গিগ আছে? আচ্ছা, নুর আলম ভাই, আপনার গিগের কি অবস্থা? আপনার কয়টা আছে? আচ্ছা, ক্লাসে 9 কে কে? নুর আলম হাসান, আরাফ হোসেন, আজমির খান, জয় বিশ্বাস, মনির হোসেন, নাসির খান, শাহাদাত হোসেন, সালমান শাহ। রেগুলারের মধ্যে কে অ্যাবসেন্ট আছে? বললাম যে রেগুলারের মধ্যে আপনাদের মধ্যে অ্যাবসেন্ট আছে কেউ? অ্যাবসেন্ট কে? আপনি মূলত সবাই আছেন, মানব, মনির, আপনারাও আছেন। মোসাইল মির্জা, উনি নেই আজকে। আচ্ছা, এখানে যারা আছেন তাদের তো গিগ সবগুলো আছে, তাই না? ২টা করে আছে না? আচ্ছা, হ্যাঁ, আপনারা হচ্ছে যে এরপরে থেকে মানে যে টপিকগুলা করানো হবে ওই টপিকের মধ্যে যারা মনে করবেন যে আপনারা ওই টপিকটা খুব ভালো পারেন বা সেটা নিয়ে কাজ দিলে আপনারা কাজ পারবেন, তাহলে হচ্ছে যে আপনারা ওই রিলেটেড গিগ এরপর থেকে বানায় ফেলবেন। আর কেউ যদি মনে করেন যে কারো গিগ চেক করায় নেওয়া দরকার, তাহলে আমাকে দিয়ে চেক করায় নেবেন, ঠিক আছে? হ্যাঁ, যদি, হ্যাঁ, আচ্ছা, মেইল জিম সম্পর্কে জিজ্ঞেস করছিলেন আপনারা, তাই না? মেইল জিমটা, জি,
জয়েন করেছেন সবাই? আচ্ছা, কে যেন কথা বলছিলেন, বলেন আপনি। আরাফাত ভাইয়া কি জয়েন করেছে? ও কি যেন জিজ্ঞেস করছিল। জি ভাইয়া, বলেন। মানে সেই আইডিটা কি আপনিই চালান নাকি অন্য কেউ চালায়? মানে আপনি ওইটা দিয়ে কি আপনার কাজগুলো করতে চাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, চালাইতে পারবেন, সমস্যা নেই। সেই আইডি যদি আপনি ইউজ করেন, অন্য কেউ না ইউজ করে তাহলে তো প্রবলেম নেই। বা আপনারা যেমন ধরেন যে অনেক, সরি ভাইয়া বুঝিনি। বলছি যে আপনারা ধরেন যে ফেসবুকে বিজনেস ম্যানেজার, অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট মানে তার বিজনেস ম্যানেজার থাকবেই না, বা তার হচ্ছে যে ফেসবুকে আপনাকে লগ ইন অ্যাক্সেস দিল না, তখন হচ্ছে যে দেখা যায় আমাদের নিজেদের পার্সোনাল আইডি গুলোতে বিজনেস ম্যানেজার হচ্ছে মানে অ্যাক্সেস মানে লিমিট হয়ে যায়, তখন ওটা দিয়ে আর করা যায় না। যেমন আমি অনেক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি, এর জন্য হচ্ছে যে আমি আমার পার্সোনাল আইডি থেকে এখন হচ্ছে আর বিজনেস ম্যানেজার করতে পারি। তো এই কারণে হচ্ছে যে আমারও এক দুইটা ফিক অ্যাকাউন্ট লাগে, মানে ওইসব বায়ারদের জন্য যারা হচ্ছে লগ ইন অ্যাক্সেস দিতে চায় না বা বুঝে না যে বিজনেস ম্যানেজার এই জিনিসগুলো আসলে কি, তখন হচ্ছে যে অন্য আইডি থেকে করে মানে আমি আমারটাতে অ্যাক্সেস নেই, আমারটা থেকে পরবর্তীতে হচ্ছে তাকে অ্যাক্সেস দিই, যাতে হচ্ছে যে আমার ওইটা থেকে মানে আবার এক আইডি থেকে করে অ্যাক্সেসটা আমি নিয়ে নিই, এই কারণে যাতে হচ্ছে আমার ওই আইডিটাতে ওইটার অ্যাক্সেসটা আর না থাকে। কারণ অনেক সময় বায়াররা অ্যাক্সেস থেকে রিমুভ করতে পারে না। বুঝতে পেরেছেন? আপনি মানে ওই পেজ থেকে যদি কাজ করতে চান করতে পারেন। জি, করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আরাফাত ভাইয়া জয়েন করেছে? জি, আপনি কি যেন বলছিলেন? হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন এখন বলেন। আচ্ছা, আপনাদেরকে যে যে মেল চিম্পে যে জিনিসগুলো দেখতে বলেছিলাম, আপনারা কি কেউ দেখেছিলেন? কোনটা? না না, জি। না, আমি বললাম যে আপনাদেরকে যে বললাম যে মানে মেল চিম্প কি, মানে ওয়াই মেল চিম্প, এখানে যে উপরে যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আছে। আচ্ছা, মেইলচিমটা হচ্ছে এখানে দিয়ে মেইলচিম দিয়ে আপনি মূলত ইমেল মার্কেটিং এর যে ক্যাম্পেইন গুলো থাকবে সেই জিনিসগুলো আপনি করতে পারবেন। মানে ইমেল মার্কেটিংটা যেটা আছে, ইমেল মার্কেটিং এর মানে করার মানে একটা টুল হচ্ছে মেইলচিম। বুঝতে পেরেছেন? মানে মেইলচিম আপনার মানে লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে ধরেন এসইও বা এই টাইপের এই ধরনের কোনো প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে আপনি যে ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর একটা মোস্ট পপুলার মানে পার্ট। সেই পার্টটা আপনি কাজ করতে গেলে আপনি অনেকভাবে ইমেল মার্কেটিং করতে পারেন। এখন অনেকভাবে যে করতে পারেন তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে মেইলচিম। ঠিক আছে? মেইলচিম দিয়ে হচ্ছে যে আপনি মানে ইমেল গুলো কালেক্ট করতে পারতেছেন। সেই ইমেল থেকে হচ্ছে যে আপনি নিজের ডিজাইন মতো নিজের টেমপ্লেট দিয়ে বা আপনি নিজে একটা থিম ইউজ করে, ঠিক আছে? সেখানে মানে একটা ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনটা করতে পারতেছেন। হ্যাঁ, সাদাত হোসেন ভাইয়া বলেন।
জি, মেইলচিম্পের এটা বলে তারপরে আপনাদের প্রবলেম গুলো শুনতেছি। জি ভাইয়া বলেন। ফাইল ফাইল না। আপনি তো একটা ইমেইলে আপনি কি করবেন? আপনার ডেটাবেস আপনি কালেক্ট করবেন, তাই না? মেইলচিম্পে আপনারা কি করতেছেন? ডেটাবেসটা কালেক্ট করতেছেন। এখন ডেটাবেসটা আপনি মেইলচিম্পে ফাইলের মাধ্যমে আপলোড করতেছেন। ঠিক আছে? মানে আপনি কিন্তু ইমেইল মার্কেটিং এর মানে আপনি যে একজনকে একটা অ্যাড পাঠাবেন, ঠিক আছে? সেই অ্যাডটা তো আপনি তাকে ফাইলটা সেন্ড করবেন না। আপনি যদি তাকে ফাইলটা সেন্ড করেন, ফাইল সেন্ড করলে সে তো বুঝবে না যে অ্যাকচুয়ালি আপনি তাকে কি মিন করতেছেন। ঠিক আছে? তা আপনি হ্যাঁ, আপনি হচ্ছে যে তাকে ফাইলটা সেন্ড করবেন না। তাকে হচ্ছে যে আপনি একটা ভিউ মানে একটা ইমেজ, একটা টেমপ্লেট মানে এই জিনিসটা পাঠাবেন। ডিজাইন করে যে আপনারা অনেক সময় দেখেন না যে একটা জায়গায় আপনি সাইন ইন করছেন একটা ইমেইলে, সেখান থেকে আপনাকে কয়েকদিন পর পর হচ্ছে মেইল পাঠায়, বিভিন্ন জিনিস পাঠায়। ঠিক আছে? তো আপনারা ওখান থেকে দেখা যায় যে সেখানে আপনাদেরকে অনেক ধরনের প্রমোশনাল অফার তারা সেন্ড করে। তো মেইল চিমটা দিয়ে আপনারা বেসিক্যালি যেটা করতে পারেন যে আপনি মানে অনেক বড় একটা ফাইলে আপনার একটা ডেটাবেসের ফাইল আছে, সেই ডেটাবেসের ফাইলটা আপনি কাউকে ইমেল মার্কেটিং এর জন্য সেভ করে দিবেন না। সেই ডেটাবেসের ফাইল থেকে আপনারা যদি চান যে আপনারা কিছু সিলেক্টেড কাস্টমার বা সিলেক্টেড পিপলকে হচ্ছে টার্গেট করবেন, তাদেরকে টার্গেট করে আপনারা হচ্ছে সেখানে ইমেল মার্কেটিং এর যে ক্যাম্পেইনটা সেটা আপনারা চালাইতে পারবেন। এখন ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনের মধ্যে আপনার হচ্ছে অ্যাড তো অবশ্যই থাকবে, যে আপনি তো একটা অ্যাড এর মাধ্যমেই তাকে জিনিসটা বোঝাবেন, তাই না? সেটার মধ্যে যে আপনার নিজস্ব থিম থাকবে, আপনি যদি গ্রাফিক্যাল ওয়ার্কস জানেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে নিজেই টেমপ্লেট বানাই দিতে পারবেন, বা যদি আপনি নিজে টেমপ্লেট বানাইতে না জানেন তাহলে মেইলচিম্পের ভিতরে আপনি হচ্ছে ডিফল্ট ভাবে টেমপ্লেট তৈরি করা পাবেন। সেই জিনিসগুলো আপনি কাজে লাগাইতে পারবেন। বুঝতে পারছেন? মেইলচিম্পের পেইড ভার্সন আছে। ফরম্যাট ফরম্যাট হ্যাঁ, একটা ফরম্যাট। তো মেইলচিম্প হচ্ছে যে আপনি হ্যাঁ, মেইলচিম্প এটা হচ্ছে যে আপনি ২ টা ভার্সনে পাবেন। একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। এবং ফ্রি ভার্সনে হচ্ছে তাদের একটা লিমিট থাকে যে আপনি কত যেন ১০,০০০ মনে হয় যে এত মেইল হচ্ছে ফ্রিতে আপনি সেন্ড করতে পারবেন। যখন আপনি ওটা রিচ করে ফেলবেন, ধরেন যে আপনি নতুন কাজ করতেছেন, ১০,০০০ মেইল আপনি করলেন, তো তারপর হচ্ছে যে আপনার মানে লিমিটে পৌঁছায় গেলেন। পৌঁছে যাওয়ার পর নতুন অবস্থায় আপনার মানে পেইডে যাওয়ার মানে ওরকম হচ্ছে ইয়ে নাই, ইচ্ছা নাই। ঠিক আছে? বা আপনি চাচ্ছেন যে আপনি পেইডে যেতে চাচ্ছেন না এই মুহূর্তে। তো তখন আপনি কি করতে পারেন? আরেকটা মেইলচিম্প অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ঠিক আছে? মেইলচিম্প আপনাকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করবে। এর জন্য আপনাদেরকে বলেছিলাম যে এই যে উপরে এখানে কয়েকটা পয়েন্ট ছিল যে মেইলচিম্প কি জিনিস, মার্কেটিং প্ল্যাটফর্ম গুলা কি কি, এটা প্রাইসিং কি, রিসোর্স কি, এই জিনিসগুলো আপনারা হচ্ছে মানে একটু থিওরি করলে তাহলে আপনারা জেনে যেতে পারবেন। সমস্যা নেই, নেক্সট থেকে যে টপিকগুলো আমি করাবো ওগুলোর জন্য আমি চেষ্টা করবো যে আপনাদেরকে মানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসের মতো ওরকম হচ্ছে থিওরি আকারে প্রেজেন্ট করার জন্য। বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ 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 মানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন। জি আপনি হ্যাঁ হ্যাঁ ট্যাগ ইউজ করা, ট্যাগ ভাবে তো রাখবেন, বাট হচ্ছে যে ওখানে ক্যাটাগরি একটা জিনিস আছে, কিন্তু ক্যাটাগরির মধ্যে সেটা আমি আপনাদের দেখাইনি, নেক্সট ক্লাসে দেখাবো। যে ক্যাটাগরির মধ্যে মনে হয় এখানে ৪টা ক্যাটাগরি আছে মেইলচিম্পে। সেটা হচ্ছে যে আপনার একটা সাবস্ক্রাইব, একটা আনসাবস্ক্রাইব, একটা ক্লিন, আর একটা কি জানো আমার এক্স্যাক্টলি মনে নেই। তো সেটা হচ্ছে যে মানে এরকম ৪টা ক্যাটাগরি আছে। ওই ৪টা ক্যাটাগরিতে ধরেন যে আপনি সাবস্ক্রাইব একটা আপনার ক্যাটাগরি। তো আপনি ওই সাবস্ক্রাইবের আন্ডারে ট্যাগ দিবেন। ঠিক আছে? গতকালকে যেটা বলতেছিলাম ওই ট্যাগের মধ্যে ধরেন যে আপনি ওয়েব ডেভেলপার মানে আপনি ১০০টা ওয়েব ডেভেলপারের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করছেন। ঠিক আছে? তো আপনি হচ্ছে যে ওখানে ট্যাগ লিখবেন ওয়েব ডেভেলপার, এবং ওয়েব ডেভেলপার ওইটার আন্ডারে আপনি হচ্ছে যে ১০০টা ইয়ে রাখতে পারবেন। ঠিক আছে? মানে আপনি যখন আপনার ডেটাবেস দেখবেন তখন ওখানে দেখবেন যে পাশে শো করবে ওয়েব ডেভেলপার। এটা মানে হচ্ছে যে ওইটা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপার সেই ট্যাগের ভিতরে আছে, এবং সেটা যদি আপনার সাবস্ক্রাইব ক্যাটাগরির ভিতরে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইবের মধ্যে গিয়ে সেই জিনিসটা দেখতে পারবেন। এবং আপনি যদি তখন চান যে আমি ১০০টা ডেটা আছে আমার ওয়েব ডেভেলপার নিয়ে, আমি ১০০ জনকে নিতে চাচ্ছি না, আমি এখান থেকে ২০ জনকে নিতে চাচ্ছি, তখন আপনি ওখান থেকে ওইভাবে করে সিলেক্ট করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন?
জি ভাই আসতেছি। সালেহীন ভাইয়া কি বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, শাহাদাত ভাইয়া বলেন এখন। পেজ বুস্ট করতে হয় নাকি পোস্ট করতে হয় কি বলুন? বুস্ট। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, বলেন। মানে এটা কি লোকালে নাকি ইয়েতে অনলাইনে? আচ্ছা লোকালে যদি আপনি বলেন, হ্যাঁ লোকালে হচ্ছে যে আপনি সে যদি আপনাকে বলে যে সে $5 দিয়ে বুস্ট করতে চাচ্ছে, ঠিক আছে? $5 দিয়ে বুস্ট করতে চাইলে তখন আপনি তাকে রেজাল্টটা কিভাবে বলবেন? আপনি তো আন্দাজে একটা রেজাল্ট তাকে বলে দিলে হবে না। তো তখন হচ্ছে যে আপনার যে পেজ আছে আপনি সেই পেজে যাবেন, কোনো একটা পোস্ট বুস্টে দিবেন, ঠিক আছে? বুস্টে দিয়ে অ্যাডস এর মধ্যে কিভাবে বুস্ট করবেন তা আপনাদের দেখিয়েছি। সেখানে গিয়ে আপনারা সিলেক্ট করবেন যে বাংলাদেশ, মানে সে যদি ইউএসডি তে করতে চায় তাহলে তো ইউএসডি, ঠিক আছে? সেখানে বাট হচ্ছে যে আপনি ইউএসডি টাকে মানে বাংলা টাকাতে কনভার্ট করে দিবেন, মানে $5 কত বাংলাদেশে সেটা আপনি দিলেন অ্যামাউন্টটা, ঠিক আছে? অ্যামাউন্টটা দিলেন, সে কোন কোন এরিয়া টার্গেট করতে চায় সেই এরিয়াগুলো ওইভাবে করে বসালেন। বসানোর পরে আপনার তো রাইট সাইডে একটা হচ্ছে রেজাল্ট আপনাকে শো করবে যে অ্যাপ্রক্সিমেটলি আপনাকে কত রিচ করবে এবং হচ্ছে যে কত লাইক দিবে বা একটা পোস্টে পোস্ট করবে সেখানে মানে কমেন্ট শেয়ার কি ধরনের করবে এই জিনিসগুলো তো আপনি আপনার সাইডে হচ্ছে যে ওই নিচারটা দিয়ে আপনাকে শো করে এবং নিচে যে লেখা থাকে। তো ওখানে যখন ওই জিনিসটা দেখাবে তো ওইটা দেখে আপনি আপনার কাস্টমারকে বলবেন যে আপনার রিচ হবে অ্যাপ্রক্সিমেটলি এত থেকে এত এবং আপনার লাইক আসবে অ্যাপ্রক্সিমেটলি এত থেকে এত। বুঝতে পেরেছেন যে এর এর বিটুইন থাকবে। মানে আপনার চার্জ আপনি যে, হ্যাঁ আপনি যে কাজ করবেন এটার জন্য সে $5 বুস্ট করবে আপনাকে সে কত দিবে? এটা আপনি 500 চাইতে পারেন শুরুতে, বাট আপনি যখন কাজে প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনার চার্জ আস্তে আস্তে বাড়বে। আমি যখন ফার্স্ট লোকাল কাজ করেছিলাম আমি $500 করেছিলাম এবং সেটাও $5 বুস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শো করাইতে পারেন। বাংলাদেশে ওইভাবে কোনো সিস্টেম এখনো পর্যন্ত আসেনি, তবে অনেকে বলে যে বিকাশ থেকে করা যায়, সেটার মধ্যেও প্রসেস আছে, বাট বিকাশ দিয়ে আমি করিনি, এর জন্য আমি বিকাশের অ্যাকচুয়াল প্রসেসটা বলতে পারবো না। মাস্টার কার্ড, হ্যাঁ হ্যাঁ থার্ড পার্টি, হ্যাঁ থার্ড পার্টি এটাই যে থার্ড পার্টির এটা ইয়ে করে, কারণ আমি, হ্যাঁ মাস্টার কার্ড দিয়ে করে দেয়, মানে বেসিক্যালি এখানে আপনার লাগবে মাস্টার কার্ডই। জি ভাইয়া বলেন। জি, তাহলে আপনার অডিয়েন্স সিলেক্ট করা ঠিক হয়নি। আপনি কি ঠিকভাবে অডিয়েন্স সিলেক্ট করেছিলেন এবং রিজন সিলেক্ট করেছিলেন? এই কারণেই যে আপনি 11 থেকে, মানে আপনার সেই নিশটা কি ছিল? না নিশ মানে হচ্ছে যে আপনার মানে কি কি প্রমোট করেছিলেন আপনি সেটা বলেন। পেজটা কিসের ছিল? নিশ কি ছিল? জি জি। হ্যাঁ ইউটিউব চ্যানেলটা কি নিয়ে, মানে আপনি সেখানে কি নিয়ে কাজ করেন? ফানি ভিডিও। আচ্ছা আপনার তাহলে, আচ্ছা আচ্ছা আপনি, হ্যাঁ, আচ্ছা আপনি যে বললেন যে আপনি 11 থেকে 60 ইয়ার্স পর্যন্ত নিয়েছেন, 11 থেকে 60 ইয়ার্স পর্যন্ত নিয়েছেন,
মানে আপনার সেটা কি মানে বাংলাদেশি ভিডিও মানে বাংলা ভিডিও আপনি পোস্ট করছেন? আচ্ছা আচ্ছা এটা বলি। বাংলাদেশে মানে এইটা আমাকে বলেন যে ধরেন ৪০ বছর, ধরেন ৪৫ বছরের উপরে ৬০ বছর পর্যন্ত কয়জন মানুষ ফেসবুক চালায়? হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনার ১৫ বছর মানে সেটা হচ্ছে যে চলে গেছে। ঠিক আছে? যে আপনি মানে 45 মানে 46 থেকে 60 ইয়ার্স পর্যন্ত এইটুকু হচ্ছে টার্গেট আপনার কোনো কাজে আসেনি। এবং একটা ১১ বছরের বাচ্চা কি ফেসবুক চালায়? আমি জানি না এটা সঠিক। না, বেশি লোককে কিন্তু মানে সবার কাছে কিন্তু মোবাইল থাকে না। মানে আপনি মোবাইল থাকে কার কাছে? ধরেন ১৫-১৬ বছর থেকে আপনি টার্গেট করতে পারেন। কারণ ১৫-১৬ বছর দেখা যায় যে 8, 9, 10 এর পরে ছেলেমেয়েরা তখন থেকে তারা মানে তাদের কাছে দেখা যায় যে তাদের বাসায় একটা ফোন থাকেই। ঠিক আছে? বা এইরকম আরকি আপনি টার্গেট করতে পারেন যে আপনি ১৫ থেকে 40 বা 45 ইয়ার্স সে পর্যন্ত সিলেক্ট করলেন। এবার সিলেক্ট যে করলেন, আপনি কি হোল বাংলাদেশ মানে টার্গেট করতেছেন নাকি আপনি স্পেসিফিক কিছু এরিয়া টার্গেট করতেছেন? আচ্ছা, লোকাল এরিয়া দিলেন আপনার এবং হচ্ছে ঢাকা দিয়েছেন। আচ্ছা, এইটাও গেল। এইটা দিয়েছেন। এক হচ্ছে যে আপনি ওই যে এই যে ভুল করেছিলেন আর লোকাল এরিয়া এবং ঢাকা, ঢাকা কিন্তু মানে এতটা ছোট না। আপনি কতটুকু দিয়েছেন? আপনার রেডিয়াস কতটুকু ছিল? আপনার এলাকার রেডিয়াস কতটুকু ছিল? হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি বলি যে এই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে যে আপনি কাদেরকে ইনক্লুড করবেন, কাদেরকে এক্সক্লুড করবেন। আপনার ভিডিওটা কারা দেখবে এবং কারা দেখবে না। ধরেন 40 ইয়ার্স এর একটা লোক, সে হচ্ছে বিজনেস করে। ঠিক আছে? সে ফেসবুকে ঢুকবে, তার হচ্ছে বিজনেস পারপাজে। সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। ঠিক আছে? সো এর জন্য আবার কারা দেখবে? ধরেন ২০ বছরের একটা ছেলে বা মেয়ে, তারা দেখা যায় যে তাদের মোস্ট অফ দ্যা টাইম ফেসবুকে ইউজ মানে স্পেন্ড করে। ঠিক আছে? তো তারা হচ্ছে যে কারা? যেমন হচ্ছে স্টুডেন্ট, আপনি স্টুডেন্টদেরকে টার্গেট করতে পারেন। কারণ স্টুডেন্টরা কিন্তু দেখা যায় যে মোস্ট অফ দ্যা টাইম তারা ফেসবুকেই স্পেন্ড করতেছে। ঠিক আছে? তো আপনি হ্যাঁ, আপনার হচ্ছে মানে টার্গেটিংটা ঠিক হয়নি। মানে আপনার এরিয়া বা আদার ধরেন এগুলা ঠিক আছে। বাট আপনি কিভাবে মানে মানে রাইট অডিয়েন্স সিলেক্ট করতে হবে, আপনার অডিয়েন্স সিলেক্টটা কারেক্ট ছিল। বুঝতে পেরেছিলেন? জি। হ্যাঁ। না, আমি আপনাকে বলি, একটা পেজ আপনি ভালোভাবে প্রমোট কিভাবে করবেন? আপনি ফার্স্টে একটা পেজ ক্রিয়েট করলেন। পেজ ক্রিয়েট করার পরে তো আপনার সেখানে কিছুদিন আপনি আপনার যে কনটেন্ট থাকে আপনি কিছুদিন সেখানে শিডিউল পোস্ট করেন। ঠিক আছে? মানে হচ্ছে যে আপনি দিনে ২ বার বা ৩ বার হচ্ছে যে পোস্ট করলেন। তা এভাবে করে ধরেন যে আপনি ২ মাস ৩ মাস এভাবে চালান। ঠিক আছে? চালানোর পরে যখন দেখেন যে অর্গানিক ওয়েতে উইথআউট বুস্টিং আপনার পেজে যখন অডিয়েন্স আসা শুরু করবে, তখন হচ্ছে যে আপনি পেজটা বুস্ট করতে পারেন। ঠিক আছে? বাট আপনি যদি ধরেন যে একটা পেজ ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে উইথআউট শিডিউল পোস্টিং, তারপরে হচ্ছে যে আপনার মানে এই কি বলে ভিডিও বা ইমেজ এগুলো ছাড়া আপনি যদি একটা পেজ করে সাথে সাথে যদি বুস্টের জন্য চলে যান, তাহলে কিন্তু আপনার পেজটা কখনো র‍্যাংক করবে না। বুঝতে পেরেছেন? খুব লেট হবে। কখনো র‍্যাংক করবে না এটা না, মানে খুব লেট হবে। যেটা আপনি অর্গানিক ওয়েতে একটা ৬ মাস লাগতো, সেখানে দেখা যাবে যে আপনার পেজ হয়তো মানে বুস্ট করেও র‍্যাংক করতে ১ বছর এরকম সময় লেগে যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ ফানি ভিডিও আবার আপনি বললেন যে আপনার সাদাত হোসেন ভাই, আসছি আপনার কাছে। আপনি যেমন বললেন যে আপনার ফ্রেন্ড একটা পেজ খুলেছে বিরহ, ঠিক আছে? দেখেন যে সেও আগে এরকম শিডিউল পোস্ট করেছে বা তার ফ্রেন্ড লিস্টে যারা ছিল তাদেরকে ইনভাইট করেছে। জি? হ্যাঁ। হ্যাঁ, এই কারণেই যে আপনার হচ্ছে যে মানে আগে হচ্ছে যে মানুষের ইয়েটা মানে কি বলে? মানে মানুষের ইয়েটা আপনার দিকে নিয়ে আসতে হবে, ইমপ্রেশনটা। ঠিক আছে? তখন হচ্ছে যে জি। ই-কমার্স পেজ হলে 16 থেকে শুরু করবেন, যে 16 থেকে আপ টু 50 ইয়ার্স পর্যন্ত। 40 এর মধ্যে রাখাটা বেটার। কারণ 50 এইজ 40 প্লাস এইজের মানুষেরা বাংলাদেশে হইলে তারা হচ্ছে যে এতটা ইয়ে করে না।
বাংলাদেশে হলে আসলে বাংলাদেশে হলে তারা মানে বাংলাদেশের মানুষেরা 40 ইয়ার্স এর উপরে অনেক মানুষ দেখবেন যে যারা 30 প্লাস তারাই জানে না ফেসবুক কেমনে ইউজ করতে হয়। ইভেন আমার নিজের আব্বু আম্মুও জানে না ফেসবুক কেমনে চালায়। আচ্ছা, এক মিনিট। চালাই ওইভাবে না। তবে আমি মানে ব্লগিং হচ্ছে সালেহিন ভাইয়াকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড, এর জন্য আমিও ভাবলাম যে আমিও ওনার মতো করে আবার শুরু করবো। আর নাসির ভাইয়াও আছে, মানে আপনাদের দুইজনকেই। না আমি তো হচ্ছে যে আপনাদের ক্লাস নেওয়ার আগে প্রত্যেকটার প্রোফাইল ভিজিট করে দেখছি যে কে কি করেন না করেন। বুঝতে পেরেছেন? তো ক্লাস নিতে নিতে হচ্ছে যে আপনাদেরকে মানে আপনাদের সবাইকে দেখেই আমি অনেক কিছু শিখি অনেক সময়। শেখার তো কোনো বয়স নেই। দেখা যায় যে এই যে সালেহিন ভাইয়া, নাসির ভাইয়া যে কাজগুলো করতেছে মানে আপনাদের এই জিনিসগুলো দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হই। জি। আচ্ছা মনির ভাইয়া, আপনি প্রশ্ন করতেছিলেন, বলেন এবার। ওগুলো আপনার পোস্টের দরকার নেই। আপনি নিয়মিত পোস্ট করেন। তারপর হচ্ছে যে ধরেন আপনার ফানি ভিডিও দেখেন যে কোন পেজ গুলা হচ্ছে মানে কোন আইডি গুলা ফানি ভিডিও পোস্ট করে, তাহলে তাদের ফলোয়ারের মধ্যে যান, ফলোয়ারের মধ্যে গিয়ে তাদেরকে আপনি ফলো করেন, দেখবেন তারা আপনাকে ফলো করবে। ঠিক আছে? কারণ যখন মানে দেখবে যে আপনার টুইটার বা হচ্ছে ইনস্টাগ্রাম এইসব জায়গাগুলোতে তো আপনার বিজনেসের নামটা থাকবে ওখানে। তো তখন যখন দেখবে যে একটা ফানি ভিডিওর কোনো একটা পেজ আপনার তাকে ফলো করতেছে, তো তখন সে নরমালি পেজে ঢুকে দেখবে যে পেজে কি আছে। ঠিক আছে? দেখে তার কাছে ভালো লাগবে, সে তখন এমনিতেই আপনাকে ফলো করবে। এগুলোর জন্য বুস্ট করার দরকার নেই। হুম। টুইটারে আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করতে বলবে অনেক বায়ার। ঠিক আছে? আবার অনেক বায়ার এটা বলবে যে টুইটারে ফলোয়ার বাড়ায় দেওয়ার জন্য। আবার অনেকে পোস্ট করে দিতে বলবে এগুলো, কিন্তু হ্যাঁ, থাকতে হবে। আপনার তো বুস্ট করতে হবে। সেটা আপনি আপনার বায়ারের সাথে বলে নিবেন যে আমি হচ্ছে যে এড ক্যাম্পেইন করে বুস্ট করে দিব। সেখান থেকে যে ফলোয়ার আসবে সেগুলো। বাট আপনি যদি অর্গানিক ভাবে টুইটারে ফলোয়ার বাড়াইতে চান সেটা খুবই টাফ একটা কাজ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো মনে হয় আপনি তো ইভেন্ট নিয়ে করেন। এখন তো করতে পারেন। এখন তো বিসিএস এর ইয়ে নিয়ে মানে অনেক ইয়ে চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, মনির ভাইয়া বলেন। মনির ভাইয়া প্রশ্ন করছিলেন। আচ্ছা, ফলোয়ার আপনি এই যে বুস্ট করতে হবে, আপনার অ্যাড ক্যাম্পেইন গুলা করতে হবে, এগুলা করতে হবে। এছাড়া আপনি অনেক সময় দেখবেন যে মানে টুইটার সরি ইউটিউব এইগুলাতে দেখলে অনেক সময় দেখবেন বলবে যে আপনি এত ঘন্টায় এত ফলোয়ার পান। ঠিক আছে? ওরা বিভিন্ন হচ্ছে যে ওদের অ্যাপে আপনাকে অ্যাপ ইনস্টল করাবে। এই কাজগুলো এগুলো হচ্ছে ওদের প্রমোশনাল ওয়ার্ক বা ওদের হচ্ছে যে ইউটিউবের ভিডিওগুলো ইয়ে করার জন্য। বাট আপনি যদি ওইভাবে কাজ করেন দেখা যাবে যে মানে ম্যাক্সিমাম আপনার কাজ করবে না। ওরা যে ইনস্ট্রাকশন গুলো দিবে আপনি ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যাবেন, বা ক্লাস পর্যায়ে গিয়ে দেখবেন ওইটা আর হচ্ছে না। ঠিক আছে? তো দেখা যায় যে জি, না ইউটিউবে অনেকে প্রমোশন চায়। তারপরে অনেকে হচ্ছে যে আপনার, তবে হচ্ছে যে অনেকেই থাম্বনেইল এন্ড স্ক্রিন এই জিনিসগুলা জানেন।
ঠিক আছে? যখন ধরেন যে কেউ আপনাকে ভিডিও প্রমোশনের জন্য আসলো বা তার চ্যানেল মনিটাইজ করতে আসলো, তখন আপনি তাদেরকে এই অফার গুলো করবেন যে আপনি তার ভিডিওগুলোতে আপনাকে দিবে। সে তার অলরেডি ভিডিও পাবলিশ করে তারপরে আপনাকে দিবে না, তাই না? তো যখন ভিডিওগুলো আপনাকে দিবে তখন আপনি আপনাকে সাবস্ক্রাইব বাড়াইতে হবে, তারপরে হচ্ছে আপনার ইয়ে করতে হবে, এই ওয়াচ টাইম বাড়াইতে হবে। হ্যাঁ, ওয়াচ টাইমটা এখন ৪,০০০ ঘন্টা হয়ে গেছে। তো ওয়াচ টাইম হচ্ছে আপনাকে ৪,০০০ ঘন্টা দিতে হবে, প্লাস হচ্ছে এখন তো এরকম নাই। এখন তো দিনে, দিনে অ্যালগরিদম আরো অনেক চেঞ্জ হবে। ঠিক আছে? ফেসবুকেও সেদিন কি যেন দেখলাম একটা চেঞ্জ হইছে। মানে দিনে, দিনে আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই চেঞ্জ হবে। ফেসবুকের কন্ডিশন হচ্ছে আপনার ৩০,০০০ পেজ লাইক না ফলোয়ার লাগবে এরকম দেখেছিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু নতুন আপডেট হচ্ছে। তো আপনি ইউটিউব মনিটাইজ করার ক্ষেত্রে আপনার দেখা যায় ১,০০০ সাবস্ক্রাইব লাগবে এবং হচ্ছে আপনার চা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা জাস্ট আপনার মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে। পরবর্তীতে আপনার সেই সাবস্ক্রাইবার ১০,০০০ এ নিতে হবে। বুঝতে পেরেছেন? না, আপনার ইয়েতে মানে সাবস্ক্রাইবার এখন কত আছে? হ্যাঁ, এটাই। ২৫০। তাহলে দেখেন ১,০০০ করেন, ১,০০০ করে তারপরে হচ্ছে যে আপনি বা আপনি যদি চান যে না, যেকোনো জিনিসই ভাই আপনি ধৈর্য ছাড়া কিন্তু পারবেন না। আপনাকে অত্যন্ত ধৈর্য থাকতে হবে। বাট ওই যে ধৈর্য থেকে যদি এই যে এরকম বলেন যে আমি তো চেষ্টা করছি হয় না তাইলে কি করব? মানে কি করতেছেন এটা যদি নিজেই না জানেন তাহলে হবে না। হ্যাঁ, হ্যাঁ, বাট ওইটা ছিল এক্সাম হল আর এটা হচ্ছে আপনার একটা প্র্যাকটিক্যাল জায়গা। ঠিক আছে? এক্সাম হলে আপনি ফেল করলে আবার দিতে পারেন। ঠিক আছে? বাট এখানে আপনার ধৈর্যটা রাখতে হবে। হ্যাঁ, আপনি আপনার ফেসবুক যে পেজ আছে সেখানে হচ্ছে যে আপনি নিয়মিত পোস্ট করা শুরু করেন। নিয়মিত পোস্ট করা শুরু করলে দেখবেন যে আপনার ওই এমনিতেই ইয়ে বাড়বে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। বুঝতে পেরেছেন? জি, জি ভাইয়া বলুন। না, আপনি যেটা ইনস্টাগ্রামে পোস্ট করবেন সেটা অটোমেটিক্যালি ফেসবুকে পোস্ট হবে। বাট ফেসবুকে যেটা পোস্ট করবেন ওটা ইনস্টাগ্রামে পোস্ট হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি মানে স্বাধীন মাস্টার কার্ড নেওয়া যায় কিনা দেখেন। স্বাধীন মাস্টার কার্ডটা নিয়ে নিতে পারেন কাজ করার জন্য। হ্যাঁ, এই যে সে কার্ড দিলে আপনার তো সমস্যা নেই। আপনি যদি কাজ পান তাহলে নিয়ে ফেলেন। কারণ একবার নিতে পারবেন না। একবার নিতে গেলে আপনার হচ্ছে ইয়ে লাগবে, পাসপোর্ট লাগবে। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি একবার জন্য এপ্লাই করতে পারেন না। স্বাধীনে মনে হয় পাসপোর্ট লাগে না। আপনি স্বাধীনটাতে ইয়ে করে দেবেন। হ্যাঁ, মানে আপনি বাংলাদেশে যদি করতে যান সেক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে যে অনেক মানে পেজ আছে অনেকের, কিন্তু প্রমোট করার ওয়ে নেই, তাদের কার্ড নেই। তারা কিন্তু খুঁজে যে কাকে দিয়ে প্রমোট করানো যায়। সেক্ষেত্রে আপনার যদি নিজের কার্ড থাকে আপনি তার কাছ থেকে আগে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপরে হচ্ছে যে তার পেজটা প্রমোট করে দিতে পারেন। বা সে যদি কোনো স্পেসিফিক পোস্ট বুস্ট করতে চায় বা তার ওয়েবসাইট প্রমোট করতে চায় সেগুলো আপনারা হচ্ছে এমনিতে করে দিতে পারেন। বাট আপনারা যখন অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন তখন আপনাদেরকে বায়ার তাদের মাস্টার কার্ড ওখানে অ্যাড করে দিবে। বায়ারের কার্ড অ্যাড ছাড়া আপনারা তাদের কাজ করবেন না। হুম, জি।
বিজনেস ম্যানেজার আপনার থাকবে, কার্ড অ্যাড আপনার থাকবে, জাস্ট পেজটা হচ্ছে যে আপনার বিজনেস ম্যানেজারের সাথে আপনি অ্যাড করে দিবেন। জি ভাই, একজন একজন করে বলুন, সবাই একসাথে বলে দিচ্ছি। হ্যাঁ নাসির ভাই বলেন। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। আর আপনার কি মানে ক্লাস করতে সমস্যা হচ্ছে? এটা স্বাভাবিক আসলে, কার কখন কি প্রবলেম হয় না। ৪-৫টা কি কাজ? না আপনি কি দিবেন একটু শুনি। মানে কি দিবেন আবার বলেন। হ্যাঁ, হ্যাঁ। মানে এগুলোর কি কাজ করবেন? মানে ফেসবুকের পেজ করে দিবেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট করে দিবেন, টুইটারের অ্যাকাউন্ট করে দিবেন। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। কিন্তু টাইটেলটা মানে নামটা এইভাবে দিবেন, যদি ধরেন যে আপনি সবগুলা পেজই ক্রিয়েট করেন তাহলে আপনি লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েশন। ঠিক আছে? আসো। সোশ্যাল মিডিয়া হচ্ছে পেজ ক্রিয়েশন এভাবে দিতে পারেন। বা ধরেন যে আপনি মানে ব্যানার-ট্যানার এগুলো সহ দিবেন, তখন জাস্ট আপনি মানে একটা পিকচার সেট করলেন, পিকচার সেট করে ওটার মধ্যে হচ্ছে যে আপনি বাকি জিনিসগুলো লিখে দিলেন। মানে থাম্বনেইলের মতো যে আমাদের পিকচারটা যেটা হচ্ছে যে আপনার গিগ ইমেজ, গিগ ইমেজের মধ্যে আপনি ওইখানে লিখে দিতে পারেন, কারণ আপনার গিগ ইমেজটা যখন আপনার ক্লায়েন্টরা দেখবে তখন আপনাকে মানে ওখান থেকে তারা বুঝবে যে আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন। বুঝতে পারছেন? আর আপনি যদি ভিডিও বানায় দিতে পারেন তাহলেও ভালো। বুঝেছেন? জি ভাইয়া বলেন, শাহাদাত ভাইয়া। জি, জি। আচ্ছা। হ্যাঁ শাহাদাত ভাইয়া বলেন। কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা শাহাদাত হোসেন ভাইয়া, আপনি কি বলছিলেন বলেন। মানে ৩-৪ টা বিষয় নিয়ে আপনি মানে মূল কাজ হচ্ছে যে আপনি তার পেজগুলা সেটআপ করে দিবেন। তাহলে আপনি লিখতে পারেন I will set up your social media pages অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। হ্যাঁ, ছবির মধ্যে আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন ওটা হচ্ছে জাস্ট বুলেট পয়েন্ট দিয়ে ওই সার্ভিসগুলা লিখে দিবেন। যেমন ধরেন যে আপনি সেখানে মানে তার অ্যাকাউন্টটা সেট আপ করতেছেন, তাহলে আপনি একটা বুলেট পয়েন্ট দিয়ে লিখবেন যে অ্যাকাউন্ট সেট আপ, তারপর আপনি লিখলেন যে ব্যানার সেট আপ, ব্যানার দিয়ে দিবেন। যদি বানায় দেন তাহলে লিখবেন যে ব্যানার, তারপর হচ্ছে লোগো,
তারপরে হচ্ছে ডেসক্রিপশন, মানে এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট পয়েন্ট দিয়ে আপনি ওখানে দিয়ে দিতে পারেন। জি। সাদাত হোসেন ভাইয়া কি যেন বলছিলেন? জি ভাইয়া, পরীক্ষা তো শনিবারই নিব। জি, জি। হ্যাঁ। হুম। তাহলে সে আপনাকে দিয়ে করাইতে চাইলে আপনি কাজ নিয়ে ফেলেন। কাজ নিয়ে ফেলেন আপাতত হচ্ছে যে যার মাস্টার কার্ড আছে আপনি হচ্ছে ধরেন যে মনির ভাই একটা দিয়ে আপাতত করতে পারেন। তারপরে ধরেন যে যখন মানে আপনি এই দিক দিয়ে হচ্ছে যে স্বাধীন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি একটু দেখি যে স্বাধীনের জন্য কি কি লাগে। আমি আপনার কথা শুনতে পাইনি। ইয়ে, সাদাত হোসেন ভাই আরেকবার বলেন। আচ্ছা, তাহলে তো ভালো। আপনি তো কাজের অফার পাইতেছেন, কাজ নিয়ে নিবেন। বুঝতে পারছেন? কাজ পাইতেছেন, কাজ নিয়ে নিবেন। হ্যাঁ, অফলাইন করেন, সমস্যা তো নাই। এটা তো ভালো। দেখা যায় যে সে একজনকে রেফার করতেছে। আবার যাকে করতেছে সে আবার আরেকজনকে রেফার করবে। তো এটা তো ভালো যে আপনার কাজের ইয়েটা আসতেছে। কাজে যেটাই পান নিয়ে ফেলেন। আর এর মধ্যে 25 ক্লাসের আগে নিয়ে ফেলতে পারলে আরো ভালো। তাহলে ধরেন যে আপনার নামটা আমি সেন্ড করে দিব যে আপনি অলরেডি কাজ পেয়ে গেছেন। ফাইবার সমস্যা নেই। ফাইবারে পেতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে কাজ পাওয়া দিয়ে কথা। জি। আচ্ছা দেখেন যে স্বাধীন কার্ড নেওয়ার জন্য আপনাদের কি কি লাগবে দেখেন। পূরণকৃত কার্ড আবেদনপত্র, সেটা তো তাদের ওই ব্যাংকে গেলে দিয়ে দিবে। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এখানে অথবা দিয়ে দিছে, বাট আপনার একবার জন্য পাসপোর্ট ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে? তা আপনাদের এখানে যেহেতু জাতীয় পরিচয়পত্র চেয়েছে, তাহলে আপনার পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি থাকে ভালো, না থাকলে সমস্যা নেই। হ্যাঁ, জন্ম নিবন্ধনে হয় না। আগে হইতো, এখন হয় না। এখন হচ্ছে যে আপনার মানে কবে আনছেন? 2 বছর আগে? 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয় না? হ্যাঁ। এটা ট্যাক্স রিটার্ন কপি, এটা তারা বলতে পারবে। আপনারা ব্যাংকে একটু জিজ্ঞেস করে নেবেন। ওদের হচ্ছে সাপোর্টের ফোন নাম্বার থাকে, সাপোর্টের ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ট্যাক্স রিটার্ন কপি এই জিনিসটা কিসের জন্য। রঙিন ছবি, কাজের আদেশ বা মার্কেট প্লেস আইডি নম্বর, পেমেন্ট রিসিভ কপি, ফ্রিল্যান্সিং নিশ্চিত করা কাগজপত্র, এই জিনিসগুলো লাগবে। আপনারা হচ্ছে যে ওদের কাস্টমার কেয়ারে কথা বলে ডিটেলস ওরা বলে দিবে। বাট এখানে যে আপনার ইয়ে লাগবে না, পাসপোর্ট লাগবে না, সেটা দেখাই দিলাম। আইটি সেবা রপ্তানি করা, এটা কোথায় ব্যবহার করা যাবে, কি দ্বৈত মুদ্রা কার্ড, স্বাধীনতা। হ্যাঁ, ওটাতে পাসপোর্ট লাগবে একবারে। ইবিএল এর একবারের জন্য পাসপোর্ট লাগবে। কি? হ্যাঁ, ওইটা শেষ হোক তারপরে আপনি করেন। ওকে বলেন যে তোমার এটা শেষ হোক তারপর আমি করে দিচ্ছি।
হ্যাঁ, হ্যাঁ। ভালো কাজ পাচ্ছেন নিয়ে ফেললেন। হুম, মাস্টার কার্ড দিয়ে করেন। হুম, মাস্টার কার্ড দিয়ে করেন। হুম, হ্যাঁ, হ্যাঁ। যেকোনো মাস্টার কার্ডই তো সাপোর্ট করবে। আর আপনি হচ্ছে VPN ইউজ করবেন অবশ্যই। হুম, যদি আপনি সেটা বাইরের ইয়ে থেকে দেখাইতে চান। আর যদি মনে করেন বাংলাদেশ থেকেই তাহলে অবশ্যই আইপি ডিফারেন্ট হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইউএসএ VPN দিয়ে দিবেন। ওটা দিলে আর রিস্ক থাকে না। অনেকেই এমন করে। বুঝছেন? মানে ফার্স্ট কাজের জন্য মানে সেটা হচ্ছে যে আপনার বায়ার হ্যাঁ, একটা কাজ পাইলে আপনার গিগটা র‍্যাংক করা শুরু করবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এইটাই। আর চেষ্টা করবেন যে মানে রেটিং নিলে সেটা হচ্ছে মানে প্যারাগ্রাফ রিভিউ নেওয়ার জন্য। মানে এক লাইনের রিভিউ যে থ্যাংক ইউ, বেস্ট ওয়ার্ক এই টাইপের না। মানে অনেক বড় করে ধরেন যে ৫-৬ লাইনের একেকটা যদি রিভিউ আপনার ফার্স্ট রিভিউ যদি এরকম থাকে তাহলে পরবর্তীতে আপনার কাজের জন্য ওগুলাতে সুবিধা দেয়। জি, শাহাদাত ভাইয়া বলেন। জি, মনির ভাই। দেন ভাইয়া আমি দেখতেছি স্ক্রিনশট। নেট প্রবলেম হবে। আপনাদের মধ্যে তো অনেকে হচ্ছে এই যে সুযোগ ওইটাই যে যারা হচ্ছে যে কোডিং এর কাজ করে তাদের ওই সবসময় কোডিং নিয়েই থাকা লাগে। মানে এরা হচ্ছে যে মানে আমি এমন মানুষকে চিনি, ঠিক আছে? আমার এক পরিচিত ভাইয়া আছে, সে এবং মানে তার বউ তারা হচ্ছে একসাথে থাকে। তো ওই ভাইয়া একদিন রাত্রে কোডিং করতেছে, ঠিক আছে? মানে কোড এমনি র কোড করতেছে, তো লাস্টে গিয়ে যখন তার কোড হচ্ছে মিলবে, ঠিক আছে? মানে ইয়ে করছে মিলছে মানে কোড রান করতেছে ওই মানে তার বাসায় চোর মানে চোর আসছে চুরি করতেছে। এখন তার বউ তারে ডাকতেছে যে মানে আসো মানে বাসায় চোর আসছে, চোর তো সব নিয়ে চলে গেল, ঠিক আছে? বলে আরে দাঁড়া আমার কোডটা রান করতেছে, একটু কোডটা মিলছে দেখে আসতেছি, ঠিক আছে? মানে এইরকম অবস্থা হয়েছে। আপনাদের এই আপনাদের একটা লজিক পাইলো, লজিকটা তাকে তো কোডে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন দেখা যায় যে অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলে তো গেল। এই যে- জি, দেখছি। হ্যাঁ, ক্রোমে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। মানে এটা কয়েকদিন ধরেই হচ্ছে। হ্যাঁ, ফেসবুকে ক্রোমে খুবই প্রবলেম হইতেছে। আচ্ছা, এটা ছবিতে বাংলাদেশ। আচ্ছা, রিপোর্টিং ইস্যু between 11-12 2020 we experienced a system issue during which some conversion and engagement events were double counted. আচ্ছা, এখানে হচ্ছে যে একটা কনভার্সন ইভেন্ট চলতেছে সেটা হচ্ছে ডাবল হইছে। মানে ডাবল কাউন্ট করছে। পারফরম্যান্স হচ্ছে big ads spent $3 on one ad in the last 60 days. মানে লাস্ট 60 days এ সে হচ্ছে একটা অ্যাড এর মধ্যে তিন মানে $3.60 স্পেন্ড করছে। কার্ডই রয়েছে।
এই যে আপনি যদি স্পেন্ড লিমিট একটা ছিল না আপনাদের মনে আছে, যদি আপনি স্পেন্ড লিমিট দিতেন, হ্যাঁ স্পেন্ড লিমিট যদি দিতেন তাহলে হচ্ছে যে $5 পর্যন্ত মানে খরচ হতো, খরচ হওয়ার পরে তারপরে সে স্টপ হয়ে যেত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে হচ্ছে সে ম্যানুয়ালি স্টপ করে দিচ্ছে। হ্যাঁ, 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 মাঝখানে স্টপ করে দেওয়া যায়, আপনি যখন ইচ্ছা চাইলে স্টপ করে দিতে পারবেন। আচ্ছা, নেক্সট ছবি। অ্যাড এর কাজ চলতেছে কিনা আপনি তো সেটা এখান থেকে দেখবেন না। এখান থেকে অ্যাড সেন্টারটাকে, অ্যাড সেন্টার কোন জায়গা থেকে দেখে ভুলে গেছেন? অ্যাডস, অ্যাড কোনটা চলতেছে কিনা সেটা তো আপনি, হ্যাঁ সেট আপ করতে পারেন আপনি। তারপরেও হচ্ছে যে তার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিয়েছে না? অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, সেটার অ্যাক্সেস কি আপনাকে দিয়েছে? শাহাদাত ভাইয়া কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ আমি বলতেছি যে আপনি মানে অ্যাডস করবেন, আপনাকে কি সে তার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ এইটাই যে আপনি হচ্ছে যে অ্যাডস ম্যানেজারের মধ্যে ঢুকেন, ঢুকে দেখেন যে কোনো অ্যাডস মানে সে পজ করে রেখেছে না বা এরকম, তাহলে হচ্ছে যে সেটা আপনি স্টপ। এই রিসেন্ট অ্যাডস এর মধ্যে কি আছে দেখেন, রিসেন্ট অ্যাডস এ সে কবে অ্যাডস করেছে সেটা তো আপনি দেখতে পাবেন। নিচে যে রিসেন্ট অ্যাডসটা আছে, আপনি আরো দুইটা ছবি তো মনে হয় দিয়েছেন রিসেন্ট, ও না একটা ছবি রিসেন্ট অ্যাডস যে, হ্যাঁ রিসেন্ট অ্যাডস এ এই নিচে স্ক্রল করেন, স্ক্রল করে দেখেন যে লাস্ট অ্যাডসটা কবে ছিল নাকি এখন চলতেছে এরকম কিছু আছে কিনা। না চললে আপনি করে ফেলেন, সমস্যা কি? হ্যাঁ, আমার আজকে সকালবেলা আমি হচ্ছে ঘুমাইছি সকালে ৬টার সময়। ঠিক আছে? আমার আবার সকালে ৮টা থেকে ক্লাস হওয়ার কথা ছিল। ৮টা থেকে ক্লাস হয়নি। তো সেটা হবে রাত্রে ৭টা ৪৫ থেকে। তো আমি উঠছি, উঠে দেখি আমার নেট নেই। তো আচ্ছা ঠিক আছে নেট নেই, যে আরো কিছুক্ষণ পরে উঠি দেখি মানে একটা অর্ডার ডেলিভার করতে হবে, টাইম আছে। দেখি আর একটু ঘুমাই। ঘুমাইছি ৯:৩০ সময় উঠছি। মানে আমার মনে আছে যে আমার ১০টায় টাইম শেষ। এরপর দেখি যে আর ইয়ে নেই, ইন্টারনেট নেই বাসায়। তারপরে ১০টা ১৫ সময় মানে ইন্টারনেটওয়ালারে ফোন দিছি যে ভাই ইন্টারনেট নেই, চেক করেন। বলে ০.৫ ঘন্টা লাগবে। আমি তো দেখে মানে মনে হচ্ছিল তখন যে কান্না করে দিই, এরকম অবস্থা যে আমার অর্ডার কমপ্লিশন রেট আর কি কমে যাবে। তারপরে ০.৫ ঘন্টা পরে কারেন্ট আসছে, তখন ঢুকছি, ঢুকে দেখি ৭ মিনিট বাকি আছে অর্ডার ডেলিভার করা। তারপরে অর্ডার ডেলিভার করছি। তো এর জন্য হচ্ছে যে যখন ইন্টারনেট সমস্যা করে বা ইলেকট্রিসিটি সমস্যা, তখন মানে মাথা মাথা এমনিতেই গরম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা যাক ভালো। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আপনারা কাজও তাড়াতাড়ি পেয়ে যান। আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এইটাই যে আপনারা হচ্ছে চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ এইটাই যে আপনারা মানে একটু ইমপ্রেসিভ টাইপ কথা লেখার চেষ্টা করবেন, কিন্তু ডাইরেক্ট হিট করবেন সে কি চাচ্ছে সেই জায়গাটাতে। আপনি যদি ওই জায়গাটাতে ডিরেক্ট হিট করতে পারেন তাহলে দেখা যাবে যে সে আপনার মেসেজ করবেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নতুনরা আসলে নতুনদের সাথে যে আপনি মানে ওদেরকে যেভাবে বুঝাবেন ওরা হচ্ছে যে ওইভাবেই বুঝবে। আচ্ছা, recent আছে। হ্যাঁ অ্যাড অ্যাক্টিভ আছে। এটা আপনি ওর অ্যাডস ম্যানেজারে ঢুকে দেখেন কয় তারিখ পর্যন্ত আছে, কবে পর্যন্ত যাবে। ঠিক আছে?
আমার এক হ্যাঁ, 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 উনার নাম এমডি আদনান। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, সে করুক, সমস্যা নেই। মানে এটা তবে তার একটা অ্যাড চললে আপনি যে আরেকটা অ্যাড করতে পারবেন না এমন কিন্তু না। আপনি চাইলে ওখানে আরেকটা নতুন অ্যাড ক্রিয়েট করতে পারেন। বাট আপনি যদি চান যে একটা এক্সিস্টিং অ্যাডই আপনি রান করাবেন তাহলে হচ্ছে এটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ও, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, করে দেন। কত নিচ্ছেন? নাকি এটা ওই যে ফ্রিতে যেটা করতেছেন ওইটা? এটাতে আপনাকে কত দিচ্ছে? আচ্ছা, আপনি তাহলে যখন হচ্ছে যে মানে আপনাকে যখন টাকাটা সে পাঠাবে, ঠিক আছে? সেটার স্ক্রিনশট নিবেন এবং কি কাজ করেছেন, কোন পেজে করেছেন সেটার স্ক্রিনশট নিবেন। নিয়ে হচ্ছে যে আমাকে দিবেন, সেটা আমি আপনাদের সাকসেস স্টোরিতে দিব। হ্যাঁ, বিকাশে পাঠার সমস্যা নেই, আপনার ফোন থেকে স্ক্রিনশট নিবেন। আর ফোন যদি বাটন ফোন হয় তাহলে আরেক ফোন থেকে ছবি তুলে দিবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাক, খুবই ভালো, আপনি তাহলে কাজ পেয়ে গেছেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো যে মানে স্ক্রিনশট নিবেন পেজে মানে কি কি কাজ করতেছেন যাতে আপনি হচ্ছে যে তাকে দেখাইতেও পারেন, সেই জিনিসগুলোর স্ক্রিনশট আপনি প্রুফ হিসেবে রেখে দিবেন। পরবর্তীতে লাগলে তাকে হচ্ছে সেন্ড করে দিবেন। বুঝতে পেরেছেন? বেস্ট অফ লাক, ভালো। হ্যাঁ, 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 এই জিনিসগুলা ভালো। যে আগে থেকে কিছু জিনিস ইয়ে থাকলে। ওনার এটা কিসের পেজ? ফটোগ্রাফি, তাহলে ফটোগ্রাফি আপনি চাইলে দেখেন যে ওনাকে আরো অন্য কোথাও মানে ডাইভার্ট করতে পারেন কিনা। আপনি ওনাকে এটা বলতে পারেন যে আপনি ইউটিউব, তার ইউটিউব চ্যানেল আছে। আপনি বলতে পারেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন, সেখানে হচ্ছে যে আপনার ভিডিওগুলো আপনি পোস্ট করতে পারেন, বা আপনি কি ধরনের এই ফটোগ্রাফি করছেন সেগুলো হচ্ছে যে আপনি নিয়মিত পোস্ট করলে আপনার হয়তো সেখান থেকেও আরো অনেকে আপনার বিজনেসের প্রতি অ্যাট্রাক্টেড হবে। এই ধরনের জিনিসগুলো বলতে পারেন তাদেরকে। মানে আপনি তার বিজনেসটাকে সোশ্যালি কিভাবে প্রমোট করা যায় সেটা তাকে বললে দেখেন যে তার কাছ থেকে আরো কাজ নিতে পারেন কিনা। হ্যাঁ, মানে একটা কাজ পাইলে তাকে কিভাবে আপনার অন্য কাজে আপনি এনগেজ করবেন সেটা হচ্ছে যে আপনাকে জানতে হবে। আপনি কি কি স্ট্র্যাটেজি তাকে দিবেন, কিভাবে তার কাছ থেকে আরো কাজ আদায় করে নিবেন, এই জিনিসগুলো। হ্যাঁ, 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 হ্যাঁ। তার লোগো আছে? আচ্ছা, তাহলে তো ভালো। করেন, কাজ করেন, কাজ করে কাজ তাড়াতাড়ি আবার সাবমিট করে স্ক্রিনশটটাও আমাকে দিয়েন, তাহলে 25টা ক্লাসের আগেই হচ্ছে যে আমি আপনাদের মানে সাকসেস স্টোরি তাদেরকে দেখাতে পারবো। এরপরে আর ইয়ে নিয়ে প্রবলেম আছে কার কার বলেন। বলেন। হুম, ট্যাব, ট্যাব। হুম, হ্যাঁ, দেখাবো। দাঁড়ান, আমার কোনো একটা পেজে যাই। বহুত পেজ হয়ে গেছে।
আচ্ছা, এগুলো চেঞ্জ করার কথা বলছেন তো, তাই না? আচ্ছা, এগুলো চেঞ্জ করার জন্য আপনি হচ্ছে এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যান। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমি ওখান থেকে আসছি, এখানে দেখেন যে আপনি নিচে কোথায়, এই যে দেখেন টেমপ্লেটস এন্ড ট্যাবস লেখা আছে। ঠিক আছে? টেমপ্লেট মানে কি আপনার হচ্ছে যে মানে বাটন গুলা কোনটা কোন পাশে থাকবে, ট্যাব গুলা দেখতে কেমন লাগবে, ঠিক আছে, পোস্ট গুলো কেমন লাগবে, সেই জিনিসগুলো হচ্ছে আপনার টেমপ্লেট দিয়ে আপনি দেখতে পারেন। এখানে ডিফারেন্ট টাইপের টেমপ্লেট আছে। দেখেন যে এখানে টেমপ্লেট, হ্যাঁ, 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 টাইম নেয়। আর ওটা মানে সাধারণত এত টাইম নেয় না, এখন টাইম নেয় হচ্ছে করোনার জন্য। আচ্ছা দেখেন, হ্যাঁ, না একটু টাইম নেয়। আচ্ছা দেখেন, এখানে টেমপ্লেটস আছে, টেমপ্লেটস কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে চেঞ্জ করবেন, দেখেন এখানে আছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে দেওয়া আছে। আর আপনি মনে করেন আপনি চাইলে এখান থেকে বিজনেস, তারপর ভেনুস, নন প্রফিট, পলিটিশিয়ান সার্ভিসেস এগুলো আর কি দিয়ে দিতে পারবেন। ধরেন যে আমি সার্ভিসেস এটা দিতে চাই, তাহলে এখানে আমি ভিউ ডিটেলসে যাব। ভিউ ডিটেলসে গিয়ে দেখেন সার্ভিসেসে আপনার কেমন দেখা যাবে, বাটনস অন পেজ। আপনার পেজে যে বাটনগুলো থাকবে, বাটন হচ্ছে যে আপনার কাভার ফটোর এখানে কিছু দেখাবে, এই পাশে দেখাবে, এরকম শো করবে। ট্যাবগুলা কোথায় শো করবে, পেজের এই যে বাম দিকে। এবং কি কি ট্যাব থাকবে আপনার সার্ভিসেস টেমপ্লেটের মধ্যে, হোম, সার্ভিসেস, রিভিউস, শপ, অফার্স, ফটোস, ভিডিওস, মানে এখানে যা কিছু আছে এই অপশনগুলো হচ্ছে যে আপনার ট্যাবের মধ্যে থাকবে। না, এগুলো কাস্টমাইজ করা যায় না, না। এখানে হ্যাঁ আপনি করতে পারবেন। আপনি যদি আবার ডেভেলপার হিসেবে কাজ করেন, ঠিক আছে, তখন হচ্ছে যে আপনি কাস্টমাইজ করে ট্যাব বানাইতে পারবেন। দেখেন এখানে আপনি যদি চান যে আপনি এই থিম অ্যাপ্লাই, এই টেমপ্লেট অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে অ্যাপ্লাই টেমপ্লেট দিবেন অথবা দিবেন না। এখানে হচ্ছে যে এরকম আরো কিছু আছে, এগুলো আপনি এখান থেকে দেখে তারপরে দিয়ে দিতে পারেন। আর এগুলা স্ট্যান্ডার্ড বা বিজনেস এগুলা শো করে আপনার পেজের ক্যাটাগরির উপরে। আপনার পেজের যে ধরনের ক্যাটাগরি আপনি দিবেন সেই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে এই জিনিসগুলো আসবে। তবে আপনি যদি চান যে আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি এখানে এসে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আর ট্যাবস গুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন দেখেন, এখানে আছে ইউজ ডিফল্ট ট্যাবস। এখানে যে ডিফল্ট ট্যাব গুলো আছে, আপনি যদি চান যে ডিফল্ট ট্যাব গুলো ইউজ করবেন তাহলে করবেন। আর যদি মনে করেন যে না আপনি ডিফল্ট ট্যাব মানে হ্যাঁ, যে তাহলে হচ্ছে যে এটা অন করে দিবেন, যে তাহলে এখানে আপনার আর কোনো ধরনের অন্য ট্যাব আসবে না। বাট আপনি যদি না চান তাহলে এটা আর দিবেন না। আর এগুলো হচ্ছে উপর নিচে কিভাবে করবেন দেখেন, জাস্ট ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ঠিক আছে। যেখানে ধরেন হোম আছে, আমি চাচ্ছি যে আমার অ্যাবাউটটা আমি ফার্স্টে নিব, তাহলে হচ্ছে যে অ্যাবাউটটা ধরে এনে এখানে ছেড়ে দিব। তারপর ধরেন যে আমি চাচ্ছি রিভিউজ দিব, তাহলে রিভিউজটা ধরে এনে ছেড়ে দিব। ধরেন পোস্ট এখানে ঠিক আছে, আমি চাচ্ছি ইভেন্টটা নিচে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ইভেন্টটা ধরে আপনি যেই প্লেসটাতে নিয়ে যে নিতে চান সেই প্লেসটাতে নিয়ে ছেড়ে দিবেন। এভাবে করবেন। আর এখানে দেখেন অ্যাড এ ট্যাব, আপনি যদি চান যে এই ট্যাবগুলো ছাড়া এখানে অন্য কোনো ট্যাব প্লেস করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে অ্যাড এ ট্যাবতে ক্লিক করবেন। অ্যাড এ ট্যাবতে ক্লিক করার পরে এখানে দেখেন কি আসে, এখানে অনেকগুলো ট্যাব এসেছে, যে লাইভ, শপ, জবস, অফার, সার্ভিসেস, নোটস, এই অপশনগুলো এসেছে। আপনি যদি চান যে আপনি সব অপশনটা অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে অ্যাড ট্যাব দিবেন। তাহলে দেখেন যে আপনার এইখানে এই যে সব এটা চলে এসেছে। না, আপনি ইচ্ছা মতো ট্যাব দিতে পারবেন না। যদি ডেভেলপার কাজ করেন কোড করে নিজে, তাহলে ট্যাব বসাইতে পারবেন, সমস্যা নেই। আর যদি চান যে আপনি সবটা এখানে দিয়ে দিয়েছেন বাট আপনি এখানে চাচ্ছেন না, তাহলে আবার সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে শো সব ট্যাব এটা দেখা আছে, এটা অফ করে দিবেন। অফ করে তারপরে সেভ দিবেন। তাহলে দেখেন যে সবটা আবার চলে গেল। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবস। এরপরে কি প্রশ্ন আছে? জি।
জি। আচ্ছা, অ্যাডভান্স মেসেজিং এর মধ্যে দেখেন কি আছে। এখানে ৩ টা সেকশন আছে। একটা হচ্ছে জেনারেল সেটিং, একটা হচ্ছে রিকোয়েস্টেড ফিচারস, একটা হাই ভলিউম মেসেজ। জেনারেল সেটিংস ধরেন আপনি এখান থেকে জেনারেল সেটিংস এ যদি যাইতে চান, জাম্প টু সেকশন দিলে ডিরেক্ট আপনাকে নিয়ে যাবে, না হলে আপনি হচ্ছে স্ক্রল করে নামবেন। এখানে কি আছে দেখেন, কানেক্টেড অ্যাপস। আপনার কোনো কানেক্টেড যদি অ্যাপস থাকে তাহলে এখানে দেখাবে। এখানে যেহেতু নো অ্যাপস আর কানেক্টেড টু ইওর পেজ, এর জন্য এখানে কোনো অ্যাপস নাই। তারপরে হচ্ছে অ্যাপ সেটিংস। অ্যাপ সেটিংস এর মধ্যে আছে ম্যানেজ দ্য ফিচার্স ইচ অ্যাপ ক্যান অ্যাক্সেস অর কন্ট্রোল। এখানে আপনি যদি চান যে আপনার অ্যাপ আছে সেটার সাথে কোনো ফিচার আপনি অ্যাড করে কন্ট্রোল করতে চাচ্ছেন, ম্যানেজ করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি এখান থেকে কনফিগারে গিয়ে সেই কাজটা করবেন। তারপর হচ্ছে হোয়াইট লিস্টেড ডোমেইনসে কি আছে দেখেন যে, আচ্ছা মাইক্রোফোনটা অন করা। আচ্ছা, হোয়াইট লিস্টেড ডোমেইনস এ কি বলেছে দেখেন, থার্ড পার্টি ডোমেইনস দ্যাট আর অ্যাক্সেসিবল ইন দ্য মেসেঞ্জার ওয়েব ভিউ ফর ইউজ। কোন থার্ড পার্টির সরি কি বলে ডোমেইন যদি থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে দিয়ে সেভ করে দিতে পারবেন। রিকোয়েস্টেড ফিচার্স এ কি আছে দেখেন, ওয়ান টাইম নোটিফিকেশন, ইনফো অ্যাবাউট পিপল, এগুলা যদি দিতে চান দিতে পারবেন। হাই ভলিউম মেসেজে কি আছে, লার্ন মোডে দিয়ে দেখতে পারবেন। এখানে আপনাদের এগুলা দরকার নেই। আপনাদের যেটা দরকার হয় যে মেসেজিং এর মধ্যে আপনারা যদি অটো মেসেজ সেন্ড করতে চান বা চান যে আপনাদের পেজে কেউ মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে যে মানে একটা গ্রিটিং শো করবে যে পেজে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, আর খুব শীঘ্রই আপনার সাথে আমরা যোগাযোগ করবো, এরকম যদি চান তাহলে সেটা হচ্ছে যে আপনারা এখানে মেসেজিং থেকে দিয়ে দিতে পারবেন। আপনারা যখন বাইরে কাজ করবেন তখন অ্যাডভান্স মেসেজিং এগুলোর মধ্যে ঢোকার কোনো দরকার নেই। এখানে আপনাদের মেইন যে কাজ হবে। জি। জি। চ্যাটবট। না, ওটা আপনি এখান থেকেও করতে পারবেন। ওটা চ্যাটবট দিয়ে দেবেন। দাঁড়ান। ওটা আপনি চ্যাটবট দিয়ে করতে পারেন। চ্যাটবটের অনেক ইয়ে আছে, হ্যাঁ। আমার একটা ক্লায়েন্ট আমাকে বলেছিল যে, না এত ঝামেলা করার কিছু নাই, সেটা আপনার ওয়েবসাইট থাকলে, মানে ওয়েবসাইটের সাথে ডিরেক্ট হচ্ছে মেসেঞ্জার ইয়ে করে দেয়, ধরেন যে আমি এটা হচ্ছে দিলে অ্যাড মেসেঞ্জার টু ইয়ার ওয়েবসাইট, ওয়েবসাইটে দিলে এখানে হচ্ছে যে ওরকম অটো শো করবে। এখানে আরো কিছু কাজ থাকে, ডেভেলপারের কাজ আর চ্যাটবটের কাজগুলো আপনারা এই মুহূর্তে দেখে নিতে পারেন। কিছু টিউটোরিয়াল যদি দেখতে চান এখনই দেখে ফেলেন, কারণ যখন কাজটা শুরু করে দিবেন তখন আর টিউটোরিয়াল দেখা হবে না। আমার কাছে অনেক টিউটোরিয়াল আছে। আমার ইউডিমির মনে হয় কমপক্ষে ১০০-র উপরে কোর্সে এনরোল করা আছে, কিন্তু আমি হচ্ছে সময় পাই না, এর জন্য দেখতেও পাই না। হ্যাঁ, হ্যাঁ। টিউটোরিয়াল গুলো দেখলে আপনার, হ্যাঁ, টিউটোরিয়াল গুলো দেখলে আপনাদের কনসেপ্ট আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। জি। জি দিব আমি। হ্যাঁ, এই যে শো এ গ্রিটিং আছে না, এই শো এ গ্রিটিং অন করে দিবেন। এখানে অফ আছে। এখানে যদি আপনি অন করে দেন তাহলে তাকে দেখাবে যে মানে আমাদেরকে মেসেজ করার জন্য ধন্যবাদ। আমরা হচ্ছে যে খুব সহজে তোমাকে যোগাযোগ করব। এইটা হচ্ছে যে ওদের ডিফল্ট একটা রিপ্লাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডিফল্ট রিপ্লাই এমনিতে দেওয়া, বাট আপনি যদি চান আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে চেঞ্জে দিয়ে ধরেন যে আপনি হাই দিলেন, অ্যাড পার্সোনালাইজেশন মানে আপনি কিভাবে তাকে হচ্ছে সম্বোধন করতে চাচ্ছেন, তার ফার্স্ট নেম দিয়ে, লাস্ট নেম দিয়ে, ফুল নেম দিয়ে, নাকি পেজ লিঙ্ক দিয়ে, কোনটা দিয়ে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করে আপনি যদি চান যে আপনি এখানে কোনো কাস্টমাইজ কথা লিখে দিতে চান তাহলে এখানে কাস্টমাইজটা লিখে দিবেন, দিয়ে হচ্ছে এখানে সেভ দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনি ধরেন যে আপনার পেজে মেসেজ করতে চাচ্ছে বাট সে মেসেজ কিভাবে করবে জানে না, ডিরেক্ট যেন সে মেসেজটা করতে পারে এর জন্য আপনি এই যে এটা হচ্ছে যে আপনার মেসেঞ্জারের লিঙ্ক, আপনি চাইলে এই লিঙ্কটা কপি করতে পারেন, কপি করে কাউকে দিয়ে দিলে সে হচ্ছে যে আপনাকে ওইটাতে গিয়ে আপনাকে মেসেজ করতে পারবে। বুঝতে পেরেছেন? তারপরে আর কি কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ আছে শপিফাই। আচ্ছা শপিফাই হচ্ছে যে ওয়ার্ডপ্রেস যেমন হচ্ছে যে আপনারা এমনিতে মানে ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন, শপিফাই হচ্ছে যে আপনার ওই ওটা হচ্ছে ফেসবুকের সাথে ইয়ে করা, মানে ইন্টিগ্রেট করা। তো শপিফাই হচ্ছে যে আপনার এই জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে যে এই কি বলে সিএসএস, হ্যাঁ এগুলা হচ্ছে যে সব কোড দিয়ে শপিফাই ওয়েবসাইট বানানো হয়। শপিফাই ওটা হচ্ছে যে আপনার মানে ওখানে আপনি যে কোনো ধরনের ই-কমার্স স্টোর এমনিতে বানাইতে পারবেন, ওইটা আপনারা পারবেন না। হ্যাঁ শপিফাই এর জন্য মানে সেটা হচ্ছে যে আপনি মানে ওয়েবের কাজে জানলে সেটা থেকে আপনি শপিফাই এর ওয়েবসাইট সেটার ভিতরে কাজ করতে পারেন, কারণ সেটা হচ্ছে মানে কোড দিয়ে করা লাগে তো, ডিজিটাল মার্কেটিং আপনাদের কোনো কোড করতে হবে না। কি চাই শপিফাই এর কি চাই, শপিফাই এর কি চাই ওখানে। হ্যাঁ শপিফাই আপনারা যদি মানে কেউ শপিফাই ইন্টারেস্টেড হন তাহলে আপনারা শপিফাই কোর্স করতে পারবেন, শপিফাইও এখন অনেক ভালো ইয়ে করতেছে। বুঝিনি ধরে করাই। না আমাকে আমাকে হচ্ছে যে কেউ মানে কিছু জিজ্ঞেস করলে আমি তাদেরকে হচ্ছে মানে কেউ শিখতে চাইলে তাদেরকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখাই। বুঝতে পেরেছেন না, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইজি, কারণ দেখা যায় যে মানে অনেকে আছে যে পরবর্তী স্টেপগুলো আর বুঝে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 এইটাই। হ্যাঁ হ্যাঁ আর আপনারা কিন্তু মানে এক প্রকার চাপে পড়ে কিন্তু কাজগুলা করতেছেন। যদি ধরেন যে আপনারা মানে কোনো টিউটোরিয়াল ফলো করে শিখতে চাইতেন তাহলে কি হতো যে আরে টিউটোরিয়াল তো আছেই, আজকে না কালকে, কালকে না পরশু, মানে এভাবে করে টাইম চলে যেত। হ্যাঁ এইটাই যা আসলে মানে এইভাবে। হ্যাঁ এইটাই, এবং আপনাদের সামনে আপওয়ার্কের ক্লাসও হবে, আপওয়ার্কের কাজও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আপনাদের জুমের লাইন কেটে যাবে। হ্যাঁ আচ্ছা মনে আসলে বলুন, সমস্যা নেই। আপনাদের লাইনটা কেটে যাবে যদি মানে কাটার পর আপনারা আবার রিজয়েন করবেন, তারপর ক্লাস ওয়ার্কের টাইম নেবেন, ক্লাস ওয়ার্ক আপনাদেরকে দিব না কিছু, আপনারা হচ্ছে যে প্রিপারেশন নেন এক্সামের, আর কার কি প্রবলেম আছে সেই জিনিসগুলো আমাকে আবার ব্রেকের পরে দেখাবেন। কে কয়টা করে প্রবলেম বের করছেন? 4টা জিজ্ঞেস করছেন? একটাও তো মনে হয় জিজ্ঞেস করেনি।
যারা ক্লাস করে না তারা পাবে না, যারা আপনারা ক্লাস করতেছেন আপনাদের সবার ইনফরমেশন অলরেডি সেন্ড করা হয়ে গেছে এবং আমার কাছে আছে। আর কি আর কিছু আছে? ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে যে যার যে প্রবলেম সে প্রবলেমগুলো রেডি করেন। আর চাইলে হচ্ছে যে আপনার কি প্রবলেম আপনি চাইলে কমেন্টেও লিখতে পারেন, সমস্যা নেই। আমি এসে দেখতে, ঠিক আছে? যে মানে যার যেটাতে প্রবলেম আছে আপনারা এখানে কমেন্টে লিখে দিবেন। কার কি সমস্যা আছে একটা একটা করে বলেন। হ্যাশট্যাগ জেনারেট করার কারণ হচ্ছে যে ধরেন যে একটা জিনিস অনেকেই ব্যবহার করে, ঠিক আছে? যেমন যেমন কি বলবো, আচ্ছা এটা বলি যে ধরেন যে আপনার একটা বিজনেস আছে, ঠিক আছে? আপনার বিজনেসের ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। এখন আপনি ট্যাগটা ইউজ করলেন এডুকেশন, এখন এডুকেশন ট্যাগটা ইউজ করে যারা হচ্ছে সার্চ করবে, সার্চ করলে হচ্ছে যে আপনার যে পেজটা বা বিজনেসটা সেটা হচ্ছে মানে একটু উপরের দিকে আসবে, উপরের দিকে শো করবে। বুঝতে পেরেছেন? হ্যাশট্যাগটা দেয় এই কারণে যাতে করে হচ্ছে যে সহজে খুঁজে পাওয়া যায়। আচ্ছা আসবে ১০ নাম্বার ১৩ নাম্বারে যে, হ্যাঁ একটু তো সময় লাগে। যেগুলো ১০ নাম্বার ১৩ নাম্বার পেজে আসছে দেখবেন যে আপনারা আরো যদি ২-৩টা নক পান বা ধরেন যদি কোনো অর্ডার মানে পান সেটা যদি করে ফেলেন তাহলে দেখবেন যে মানে আরো সামনের দিকে আগে আসছে। ৪-৫টা কাজ করলে দেখবেন যে, এবং আপনার যদি সবগুলাতে 5 স্টার রেটিং থাকে, অন টাইম ডেলিভারি থাকে, সবকিছু যদি পারফেক্ট থাকে 100%, তাহলে দেখবেন যে আপনার গিগ ফার্স্ট পেজেই চলে আসবে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। না ধরেন যে একটা বায়ার যখন আসবে আপনাদেরকে যখন কাজ দিবে বা যখন সে হচ্ছে যে একজন সেলারকে খুঁজবে তখন কিন্তু সে খুব বেশি হইলে ৩ থেকে ৫টা পেজ হয়তো স্ক্রল করতে পারে। সে কিন্তু ১০ নাম্বার, হ্যাঁ মানে বলতেছি যে ধরেন ম্যাক্সিমাম সে ৩টা পেজ স্ক্রল করলো, সে কিন্তু ১০ নাম্বার বা ১৩ নাম্বার পেজ পর্যন্ত যাবে না। এর জন্য হচ্ছে যে আপনাদের মানে আপনারা যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন সেই সার্ভিসগুলো ভালো হইতে হবে, আপনাদের রেটিংটা যাতে ভালো পান সেভাবে আপনাদের কাজ করতে হবে। হ্যাঁ এইটাই যে আমরা একটা কিছু সার্চ করলে কিন্তু সর্বোচ্চ দেখা যায় যে দ্বিতীয় পেজেও যাই না, মানে ফার্স্ট পেজে না পাইলে মানে লিংক ওপেন করে দেখে দেখে হয়তো অন্য কোনো টাইটেল দিয়ে আবার আমরা সার্চ করি। তো দেখা যায় যে মানে বায়াররাও এরকমই। আচ্ছা এরপরে কার কি কোশ্চেন আছে বলেন। আমি আজকে আপনাদের ইয়ে দিয়ে দিব, ওই যে অ্যাসাইনমেন্ট আর হচ্ছে ক্লাস যে এ, কি বলে ক্লাসটা আজকে আপনারা যে সাবমিট করবেন ওটার ড্রাইভের লিংক আমি আজকে দিয়ে দিব রাতে। আপনারা হচ্ছে যে শনিবারের মধ্যে সব দিয়ে দিবেন।